এনায়েতুল্লাহর মতো পাগল, ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে। উল্টাপাল্টা বহু ফতুয়া সে দেয়, কিন্তু এখন মানুষের জন্য আদবও তার কম ছিল। আদব লেহাজ কিছু আসবে, আপনার বেশি বেশি তার সাথে ওই তাহেদি গিয়াসি ওই পাগলটাতে নেন দুইটা চটকনা দিয়া এখানে ঢুকায় দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে, কারণ ওদের মধ্যে বেসিক কিছু গুণ তো আছে। এই যে নুরা পাগলার পিছনে কতগুলো দাঁড়াইছে দেখেন। একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে, দেখলাম সে ওয়াজের মধ্যে বলতেছে তার নাম হলো তারেক মনোয়ার। বাটফার করেন না উনি একটা, আরে 1990 করেন না, উনি তো একটা দলের আলেম, তো আমরা সম্মানিত কথা কই। তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে নতুন ওয়াজ, আগের ওয়াজ না, নতুন ওয়াজ। সে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসী অনেক কুফরি টুফরি করছে, এখন বলে ঠিক হইছে। আর আমার কথা বলতেছে তাহিরে দুইটা চটকানা দিয়া জেলে বইরে দিল, ওই আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আব্বাসী এবং কি তাহিরি হুজুরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তারেক মনোয়ার সাহেব। তিনি তাহিরি হুজুরকে নিয়ে এবং কি আব্বাসীকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, তবে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং কি দাঁত ভাঙা জবাব দিয়েছেন তাহিরি হুজুর। আজকে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো আমরা প্রত্যেক মসজিদে আমাদের নক করা উচিত। প্রত্যেক মসজিদের সাথে 4-5 জন দর্শে নিজামের আলেম থাকেন, এই জন্য প্রত্যেকটা মসজিদে আমাদের নক করা উচিত এবং মসজিদ কমিটিতে আমাদের ঢোকা উচিত। এবং যারা ওই সময় থেকে ছিল, দেখেন সব পরিবর্তন হয়েছে কিন্তু ইমামদের পরিবর্তন হয়নি। যে ইমামগুলো আওয়ামী লীগের সময় ছিল এগুলো আওয়ামী লীগের ইমাম, এগুলোর ভিতরে অনেকগুলো দুষ্ট, এগুলো 14 রকমের চেহারা নিয়ে সেখানে টিকে আছে। এই জন্য ওই সময় যেগুলো আসছিল বড় বড় মসজিদে খতিব, এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত, কারণ এরা বহুরূপী, এরা যখন যেটা তখন সেটা। সেজন্য আমরা যেন আমাদের আদর্শের উপর অটল থাকি। সেলমান কাতাক আফু আম্মান দলামাক, আপনার সাথে যারা জুলুম করেছে তাদেরকে মাফ করে দেওয়ার চেষ্টা করেন, আর যে ছিন্ন করেছে তাকে জোড়া লাগান। এই জন্য হাফিজকেও মাঝে মধ্যে স্নেহ করলে ভালো কথা বের হয়। ঢাকা ভার্সিটির বিজয়ে প্রথম কথা বলেছে হাফিজ কুয়াকাটা, কয় আমরা ঢাকা ভার্সিটিতে বিজয় লাভ করেছি, এবং এটা আমার স্নেহের ফসল। আমি গত সপ্তাহে তার এয়ারপোর্টে পেয়ে কয়ে এদিকে আয়, একটু আদর করে দেই তুলে। তো সেই জন্য আপনি কাছে রাখবেন। এনায়েতুল্লাহর মতো পাগল, ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে। উল্টাপাল্টা বহু ফতুয়া সে দেয়, কিন্তু এখন মানুষের জন্য আদবও তার কম ছিল। আদব লেহাজ কিছু আসবে, আপনার বেশি বেশি তার সাথে ওই তাহেদি গিয়াসি ওই পাগলটাতে নেন দুইটা চটকনা দিয়া এখানে ঢুকায় দিলে দেখবেন যে আপনাদের লাইনে কথা বলতেছে, কারণ ওদের মধ্যে বেসিক কিছু গুণ তো আছে। সালাত তো পড়ে, কেবলা তো মানে, তিনটা যেই ঐক্যের ভিত্তি সেটা তো তার মধ্যে আছে। বাকি সে নাচুক আর কুদুক সেটা তার ব্যাপার, সে করবে। কিন্তু এদেরকেও এদের যেহেতু একটা গোষ্ঠী আছে, একটা মূর্খ গোষ্ঠী এদের পিছনে আছে। তো এই যে নুরা পাগলার পিছনে কতগুলো দাঁড়াইছে দেখেন। এই নুরা পাগলার মতো একটা ছাগল, এটা খ্রিস্টান, এর পোলাটা এখনো খ্রিস্টানিটির দাওয়াত দিচ্ছে। এর পোলাটা এখন ওই সাদা কাপড় পরে পরে ওই এলাকায় বিভিন্ন মানুষকে গুমরাহি দিচ্ছে, খ্রিস্টান মিশরে এদেরকে টাকা দেয়। কিন্তু সে এখন আল্লাহর ওলি হিসাবে কয় লাশ পশে নেই, লাশ পশে নেই, হয়তো গাঁজা এমন খাওয়া খাইছে মাটি তারা ধরতেই পারে না এখন। তো সেই জন্য অনেকগুলো ব্যাপার এখানে আছে। আপনি দেখবেন মাইকেল জ্যাকসনের লাশের কিচ্ছু হয়নি। মাইকেল জ্যাকসন মারা গেছে আজকে কত বছর, তার লাশ কিচ্ছু হয়নি, কারণ সে এমন পয়জন নিত, ওই যেটা ছিল সেটাই আছে, অক্ষত অবস্থায় আছে, এবং এটা ইন্টারনেটে দেখাচ্ছে। সেই জন্য লাশটাকে ইনটেক রাখার জন্য এখন অনেক রকমের পয়জন ইউজ হয়। কিন্তু আল্লাহ যেটা করেছিলেন সেটা এখন গবেষণা হচ্ছে। এখনো ফেরাউনের গত 25 দিনের ঘটনা, ফেরাউনের লাশে এখনো জীবনের সন্ধান আছে। সে 3500 বছর আগের সাগরে পচে যাওয়া লাশ, আল্লাহ বলছেন আমি এটাকে জিয়ে রাখবো। জিকা বেবাদানিক, এই নুনাজিকা একই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার নুনজিন মুমিনিন সাইয়েদনা নূহ ইউনূস আলাইহিস সালামের ক্ষেত্রে। তো সেই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের যে ভাইদেরকে আমরা আগে আনবো, যারা কোরবানি দিয়েছেন, এই ভাইরা অনেক জায়গায় পিছিয়ে আছেন, এদেরকে আগে নিয়ে আসবেন।
এদেরকে সময় দিবেন, এদেরকে প্রমোট করবেন। সুবিধাবাদীদের কারণে আমাদের অনেক ভাই বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছে। আমার কাছে কালকে এক জায়গার খবর এসেছে, এক শয়তান, সে আমার পরিচয় দিয়েছে, আমার ক্লাসমেট ছিল এক সময়, পরিচয় দিয়ে আমাদের কয়েকটা ছেলেকে ছাত্রলীগের ওই সময় নিয়ে এই থানাতে আক্রমণ করাইছে, খুব পিটাইছে তাকে, এখানেরই ব্যবসায়ী। এসব শয়তানদেরকে যেন আমরা কোনোভাবেই ছাড় না দিই, কারণ আমাদের ভাইয়েরা যাদের কারণে ঘর হারা হয়েছে, 10 বার এক ভাইয়ের বাসায় রেড করেছে এই শয়তানদের কারণে। এরকম বহু হুজুর আছে আমাদের গ্রাম অঞ্চলে, আমাদের এলাকাতে, আমাদের এলাকার বহু ইমাম আছে এরকম গোপনে গোপনে তাদের জাসুসগিরি করত। এদের পিছনে আপনারা এদের স্বরূপটা উন্মোচিত করে দিবেন। এরা যদি খালেজভাবে দিনে আসে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি না আসে, এদের যে পজিশন আছে সেখান থেকে যেন এরা না থাকতে পারে, সে ব্যবস্থা আমাদের করা উচিত। সর্বোপরি আমাদেরকে ইনশাআল্লাহ আরও বিনয়ী হওয়া উচিত, আমাদেরকে আরও বেশি কোরআনের সাথে রিলেটেড হওয়া উচিত। আল্লাহ আমাদের এই প্রোগ্রামটাকে কবুল করুন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন তারেক মনোয়ার সাহেব কিন্তু তিনি একজন বিজ্ঞ আলেম হয়ে তিনি কিভাবে আব্বাসী এবং কি তাহিরি হুজুরকে নিয়ে বাজে মন্তব্য করলেন, যে আব্বাসী আগে কুফরি করতে এখন কুফরি থেকে সরে এসেছে, এবং কি গিয়াসউদ্দিন তাহিরিকে 2-4টা থাপড় মেরে তাদের দলে নিয়ে এসে ওয়াজ করতে বলে। দর্শক শ্রোতা, তার মুখে এই ধরনের কথা আসলে কি মানায়? যাক, একজন বড় বিজ্ঞ আলেম হিসেবে এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে এই বিষয় নিয়ে তাহিরি হুজুর জবাব দিয়েছেন, চলুন সেই ভিডিওটি দেখে আসি। আমার কাছে একটা ভিডিও ক্লিপ একজন পাঠাইছে, দেখলাম সে ওয়াজের মধ্যে বলতেছে, যে বলতেছে তার নাম হলো তারেক মনোয়ার। বাটফার করেন না, উনি একটা, আরে 1990 করেন না, উনি তো একটা দলের আলেম, তো আমরা সম্মানিত কথা কই। তো উনি ওয়াজের মধ্যে আজকে বলতেছে, নতুন ওয়াজ, আগের ওয়াজ না, নতুন ওয়াজ। সে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসী অনেক কুফরি টুফরি করছে, এখন বলে ঠিক হইছে। আর আমার কথা বলতেছে তাহিরে 2টা চটকানা দিয়া জেলে বইরা দিল, ওরা আস্তে আস্তে আমরা লাইনে ওয়াজ করব। তো কথাটা কি হইছে? তাহলে দেখেন আমাদের বিপরীতে ওরা কত নোংরা ভাষা ইউজ করে। আমরা যখন জবাব দিই তখন তারা অনেক সময় রাগ করে। আমরা সুন্নিরা কখনো কাহারও গায়ে পড়ে ঝগড়া করি না। এরা এই জন্য সুন্নিরা যারা, আপনারা কখনো তাদের কথায় আপনারা কান দিবেন না। এই সমস্ত অপশক্তিগুলো কখনোই সুন্নিদের আপন ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? শটকানা দিলেই ঠিক হয়েছে বোকা? আমার কি শটকানা দিলে জেলে নিয়ে বড়লে, ওই জেলে নিয়ে বড়লে যত ধরনের ডলার এবং বান্ডেল দিলে আমি আমার আদর্শ লড়াইলাম? এটা তোমরা লড়াইতে পারো, সুন্নিরা লড়াইতে পারো না। এটা আপনাদের মধ্যে এই চরিত্র আছে, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন, যেদিকে মেঘ সেদিকে ছাতা ধরেন। বিগত দিনে কেমনে চলছেন আমরা জানি না, কেমনে কেমনে বান্ডেল নিচ্ছে, কেমনে চলছেন আমরা জানি না। একমাত্র সুন্নিরা কাহার কাছে বিক্রি হয়েছে না। কথা বলেন ঠিক না বেটি? তো এই জন্য তারা অনেক কিছু আমাদেরকে নিয়ে ধারণা করে। আর তারেক মনোয়ার সাহেব, উনি আমার বয়সে তো অনেক বড়, কিন্তু আমার জীবনে কত মিথ্যাবাদী দেখছি আর কত চাপাবাজ দেখছি। এই আমির হামজা সাহেবের মতন আর এই তারেক মনোয়ার সাহেবের মতন এত কাঁচা মিথ্যাবাদী আমার জন্মের পর আমি দেখি নাই। কথা ঠিক না বেটি? এখন আইসা আমরা নাম লই আবার বাইরে লওয়ার জন্য। তাদের সাথে, জামাতের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব। আকীদা সংশোধন করুন, আমরা জোর করে নিতে না, আমরা এমনি যাবো। কথা ঠিক না বেটি? তো যাই হোক, আমি এটার তীব্র নিন্দা জানাই। উনি যে ভাষাটা ব্যবহার করছে, বাংলাদেশের অনেক মৌলবীরা আছে, এরা যখন বান্ডেল পায়, ডলার পায়, তখন দোয়ার বাসা পাল্টায় জায়গা। এখন দেখছেন না কেউ সুদের ওয়াজ করে না, ওয়াজ কিন্তু নাই, ওই যে ডরে ডরে। আচ্ছা, সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে যায় যারা দুনিয়ার কোনো মানুষের ডরা, এরা কি মুসলমান? মুসলমান। ডাব্লিউ মার্কা কি? ডাব্লিউ। আমি এটাতে একটা সঙ্গীত বানাবো, লিখতেছি, খুব সুন্দর। মোটামুটি কম্বলের ভিতরে ঢুকলো কলিজাটা জ্বলবো। হ্যাঁ, কথা গান ঠিক কিনা? যাই হোক, নবী এসেছে, আমরা কি খুশি না বেজার?
সব মিলিয়ে বলুন ইজ্জতের মালিক কে? বৃষ্টি দিছে কে? এখন বন্ধ রাখছে কে? 12টার সময় যদি একটু মুষলধারে ঢল নামে আপনারা কি ভয় পাবেন? আমরা কি বেজার হব? কেন বেজার হব না? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, আমি যখন বেশি খুশি হই তখন বান্দার মধ্যে বৃষ্টি নাজিল করি। তিনি খুব সুন্দরভাবে জবাব দিয়েছেন এবং কি যারা বাতিলপন্থী, যারা মওদুদি আকীদা গ্রহণ করেছে তাদেরকে হুঁশিয়ারি করে তিনি কথা বলেছেন এবং কি তাদের নিয়ে সমালোচনা করেছেন, সেটা খুব সুন্দর ভাষা। আপনারা এই বিষয়টি লক্ষ্য করেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।